ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 এর রিভিশন লেসনের ইংলিশ সাবজেক্টের আমরা অ্যাক্টিভিটি নম্বর 1 থেকে অ্যাক্টিভিটি নম্বর 4 পর্যন্ত করেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি নম্বর 5 থেকে শুরু করব। তো দেখা যাক কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ নিচের শূন্যস্থানগুলিকে পূরণ করো উইথ সুটেবল উপযুক্ত আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে নিচের ব্ল্যাঙ্কগুলিকে পূরণ করো। আর্টিকেল বলতে আমরা বুঝি এ, অ্যান এবং দি, আর প্রিপোজিশন বলতে কোনো জিনিসের পজিশনকে বোঝায়। ঠিক আছে, যেমন অন, ইন, ইনটু, অনটু, অ্যাবভ, ওভার, বিফোর, আফটার, এই সমস্ত ওয়ার্ডগুলো, যেমন অ্যাট, তারপরে তোমার ধরো টুয়ার্ডস, টু, এই সমস্ত ওয়ার্ড যেগুলো পজিশন বোঝায় সেগুলোকে আমরা বলি প্রিপোজিশন। তাহলে এই দুটো জিনিস দিয়ে আমাদের এই যে একটা ছোট্ট প্যারাগ্রাফ রয়েছে এটাকে আমাদের পূরণ করতে হবে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড, তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাস করতেন ড্যাশ দ্য 19th সেঞ্চুরি। 19 মানে 19 শতকে, তাহলে 19 শতকের একটা সময়ের মধ্যে বাস করতেন। তাহলে কোন একটা আধার বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ইন করব, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th সেঞ্চুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকে বাস করতেন। সেঞ্চুরি ইন্ডিয়া, ভারতে বাস করতেন। হোয়েন, যখন, ভেরি ফিউ মানে খুব কম, পিপল মানুষজন, ওয়েন্ট যেত, ড্যাশ স্কুল, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তার আগে টু বসে, তাহলে ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল মানে খুব কম মানুষই ছিল যারা কিন্তু স্কুলে যেত। হি ফাউন্ডেড, ফাউন্ড মানে হচ্ছে স্থাপন করা, এস্টাবলিশড করা, তাহলে হি ফাউন্ড তিনি স্থাপন করেছিলেন কি স্কুল। স্কুল, এ স্কুল বলতে পারি একটা স্কুল, কোথায় না তো ইন ক্যালকাটা, কলকাতার মধ্যে। হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, পরবর্তীকালে সেই স্কুলটাই কলেজে রূপান্তর হয়েছিল। হি রোট বেঙ্গলি প্রিমিয়ার, তাহলে কোন একটা জিনিস তাহলে এ বসবে, যে হি রোট তিনি লিখেছিলেন বেঙ্গলি প্রিমিয়ার, হুইচ ইজ ইউজ যেটা ব্যবহার করা হয় ইভেন টুডে এমনকি আজও। উই আর প্রাউড, কোনো কিছুর প্রতি কারোর প্রতি যদি আমরা প্রাউড বা গর্বিত হই তো সেক্ষেত্রে আমরা প্রাউডের পরে অফ বসাবো। তাহলে কি হলো? উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বিদ্যাসাগরের জন্য গর্বিত। ফর হিজ গ্রেট ওয়ার্ক, তার একটা বিশাল কাজের জন্য। ড্যাশ দ্য ফিল্ড, দেখো এখানে হবে ইন দ্য ফিল্ড অফ, অর্থাৎ কোন ফিল্ডে? ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, সরি, তাহলে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য আমরা গর্বিত, তার গ্রেট ওয়ার্ক বা মহান কাজের জন্য গর্বিত। তাহলে কি হলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century India when very few people went to school. He founded a school in Calcutta which was later known as Vidyasagar College. He wrote a Bengali premier which is used even today. We are proud of Vidyasagar for his great work in the field of education. ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নম্বর 5। এবার চলে আসবো অ্যাক্টিভিটি নম্বর 6। দেখো অ্যাক্টিভিটি নম্বর 6 এ কি বলেছে? আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ সঠিক ভার্ব ফর্মটি আমাদের লিখতে হবে গিভেন ইন ব্র্যাকেটস, যেগুলি ব্র্যাকেটে দেওয়া আছে তার মধ্য থেকে বাছাই করে লিখতে হবে। তো দেখো, দ্য সান ইন দ্য ইস্ট, রাইজ না রাইজেস না রোজ। দেখো রাইজ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, রাইজ মানে ওঠা, এর পাস্ট টেন্স হলো রোজ। আর যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা রাইজের সঙ্গে V1 এর সঙ্গে এস যোগ করি বা ইএস ও যোগ করি। তাহলে তিনটে ফর্ম পেলাম, একটা রাইজ, একটা রাইজেস, দুটোই প্রেজেন্টে বসতে পারে, আর রোজটা পাস্টে বসতে পারে। তাহলে এখানে বলছে এ নম্বর এতে যে দা সান রাইজ, রাইজ তো হবে না কারণ দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হয় রাইজেস হবে আর পাস্ট টেন্সে হলে রোজ হবে, তাহলে রাইজ হবে না। এবার দেখো পূর্ব দিকে উঠতো, রোজ মানে তো উঠতো, রাইজের পাস্ট টেন্স না, সূর্য এখনো ওঠে, সূর্য সবসময় ওঠে, এটা চির সত্য ঘটনা,
তাহলে এক্ষেত্রে আমরা কি করব, রাইজেস করব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। চিরসত্য ঘটনার ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, V1 বসাবো। এবার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে s বাই s যোগ করব। কোশ্চেন নাম্বার বি দেখো, হোয়েন ডু ইউ, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে মানে প্রশ্নবোধক সেন্টেন্স। হোয়েন ডু ইউ গো না গোজ না ওয়েন টু স্কুল। ভালো করে মাথায় রাখবে, গো হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, 3 নম্বর হচ্ছে গান, 4 নম্বর গোয়িং। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা ফর্ম হবে গোজ। এবার দেখো গোজ আর গোয়িং, এবার তোমরা মাথায় রাখবে যে যদি ডু, তারপর ডাজ, তারপর ডিড, এই 3টে ডু ভার্ব পাও, তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় V1 টাকে বসাবো, অর্থাৎ মেন যে ফর্ম, আর মেন ফর্ম হলো গো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা করব হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। 2 and 2 মেক না মেক্স, মেড ফর। দেখো 2 and 2 কে আমরা 2 এবং 2 and দিয়ে যুক্ত আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে 2 and 2 মেক, 2 এবং 2 তৈরি করে 4, 4, তাহলে মেকটা হবে। কোশ্চেন নাম্বার ডি দেখো, দ্য গ্রেট স্কলার ভবদেব রাইটস না রোট মুগ্ধবধ। তাহলে মুগ্ধবধ লিখেছিলেন, এই অর্থ আমরা কি বলবো, লিখেছিলেন মানে রাইটের পাস্ট টেন্স রোট, এইটা হবে। ঠিক আছে, এইটা হবে আমাদের রোট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার ই, রবার্ট ব্রুস ফাইটস না ফট হার্ড টু রিগেন হিজ কিংডম। অর্থাৎ রবার্ট ব্রুস যুদ্ধ করেছিলেন না যুদ্ধ করে, যুদ্ধ করেছিলেন, এটা একটা ঘটনা, অতীতের ঘটনা। টু রিগেন পুনরুদ্ধার করতে, হিজ কিংডম, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে ফট, ফাইটের পাস্ট টেন্স হলো ফট। ঠিক আছে, আমাদের অ্যাক্টিভিটি নম্বর 6 হয়ে গেল। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নম্বর 7। এখানে কি বলেছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলির অপোজিট বা বিপরীত শব্দ লেখো। দেখো গুড, গুড মানে ভালো, তাহলে ব্যাড মানে কি, ব্যাড মানে খারাপ। ফ্যাট মানে মোটা, তাহলে থিন মানে কি, থিন মানে পাতলা। ওয়াইজ মানে জ্ঞানী, ঠিক আছে, ওয়াইজ মানে জ্ঞানী। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা বলতে পারি ফুলিশ, ফুলিশ মানে বোকা, জ্ঞানী এবং বোকা দুটো অপোজিট। ডাল মানে নির্বোধ, ইন্টেলিজেন্ট মানে কি, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, আর ডাল মানে নির্বোধ। ওল্ড মানে পুরনো, তাহলে হতে পারে নিউ। আবার ওল্ড মানে যদি কারোর বয়স্ক বোঝায় তাহলে সেক্ষেত্রে ইয়ং। ঠিক আছে, নিউ অথবা ইয়ং যা বলবা। ওয়ার্ম মানে হচ্ছে গরম, তাহলে ওয়ার্ম মানে গরম হলে কোল্ড মানে কি, কোল্ড মানে ঠান্ডা। আচ্ছা কাইন্ড মানে কি, কাইন্ড মানে দয়ালু। ক্রুয়েল মানে কি, ক্রুয়েল মানে হলো নিষ্ঠুর। হ্যাপি মানে খুশি, তাহলে স্যাড, স্যাড মানে দুঃখিত। বা লিখতে পারো আনহ্যাপি, আনহ্যাপি মানে অখুশি, তাহলে হ্যাপির পাস্ট, হ্যাপির অপোজিট ওয়ার্ড আনহ্যাপিও হতে পারে, স্যাডও হতে পারে। টল মানে লম্বা, তাহলে লম্বা যদি হয় বেটে ইংরেজি কি শর্ট, SHORT। বুঝতে পারছো, তাহলে কি হলো, গুড মানে ভালো, ব্যাড মানে হচ্ছে খারাপ, ফ্যাট মানে মোটা, থিন মানে পাতলা, ওয়াইজ মানে জ্ঞানী, পুলিশ মানে হচ্ছে বুদ্ধিমান, সরি বোকা। ওয়াইজ মানে জ্ঞানী, পুলিশ মানে বোকা। ডাল মানে নির্বোধ, ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান। ওল্ড মানে পুরনো, নিউ মানে নতুন বা ওল্ড মানে বৃদ্ধ, ইয়ং মানে তরুণ। ওয়ার্ম মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে নিষ্ঠুর, হ্যাপি মানে খুশি, স্যাড মানে দুঃখিত বা আনহ্যাপি, আর টল মানে লম্বা, তাহলে শর্ট মানে বেটে। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের অপোজিট ওয়ার্ড। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নম্বর 8। দেখো এখানে কি বলেছে, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস, LESS, লেস। এই লেস যোগ করে আমরা, যে এটাকে বলা হয় সাফিক্স, পরে যোগ হওয়া। তাহলে পরে যখন লেস যোগ করব কোন একটা নাউনের সঙ্গে, তো সেটা হীন হয়ে যাবে। মানে ধরো কালার আছে, তাহলে কালার লেস মানে রংহীন। আবার এটা যদি উল্টো করো, কালারফুল, রং বেরঙের। বুঝতে পারছো, দুটোই অ্যাডজেক্টিভ। কালারফুল হলে কি রং বেরঙের, আর কালারলেস মানে রংহীন। একইভাবে দেখো হার্ম, হার্ম মানে ক্ষতি, হার্মফুল মানে ক্ষতিকর, হার্মলেস মানে ক্ষতিহীন। রেস্টলেস মানে কি বলবো, রেস্টলেস মানে হচ্ছে অসুস্থ। পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ারলেস ক্ষমতাহীনতা, হীন। মিনিং মানে অর্থ, আর মিনিংলেস মানে অর্থহীন। কালার থেকে কালারলেস, হোম থেকে হোমলেস, হোম মানে ঘর, হোমলেস মানে গৃহহীন। তাহলে এগুলো আমরা বসাবো। ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড,
জল হলো রংবিহীন একটা তরল। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার, যেহেতু তার জ্বর হয়েছে তাই সে কি হতে পারে, সে হতে পারে রেস্টলেস মানে অসুস্থ, রেস্টলেস, ঠিক আছে। তারপরে পিপল অফেন বিকাম কি হয়ে যায় ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়ের সময় হোমলেস হতে পারে। হোমলেস মানে কি, গৃহহীন, হোমলেস বন্যা বা খরা হলে। দেখো এ স্নেক ইজ, আমরা বলতে পারি এ স্নেক ইজ হার্মলেস, হার্মলেস মানে কি, মানে ক্ষতিহীন। ইফ নট ডিস্টার্ব, যদি ডিস্টার্ব না করা হয় তাহলে স্নেক হচ্ছে বা সাপ হচ্ছে ক্ষতিহীন। এবার দেখো দ্য কিং বিকেম, রাজা হয়েছিল কি বলতে পারি পাওয়ারলেস, পাওয়ার মানে কি ক্ষমতা, আর পাওয়ারলেস মানে কি ক্ষমতাহীন। আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তার ভাই যখন তাকে বিট্রে করেছিল তার জন্য। এ সেন্টেন্স ইজ উইদাউট এ ভার্ব, ভার্ব ছাড়া কি হবে মিনিংলেস, মিনিং মানে হচ্ছে অর্থপূর্ণ, আর মিনিং মানে অর্থ, তাহলে মিনিংলেস সরি, তার মানে হচ্ছে তোমার অর্থহীন। যদি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্স অর্থহীন। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8। আমরা আজকে অ্যাক্টিভিটি নম্বর 5 থেকে 5, 6, 7, 8 এই চারটে করলাম। অবশ্যই পরের দিন অ্যাক্টিভিটি নম্বর 9 থেকে আমরা বাকি যে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করব। আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।